শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। শিরোনাম দেখে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন। জরুরি সংবাদ সম্মেলনের বিষয় হচ্ছে চলমান ছুটি বাড়বে কি বাড়বে না এই বিষয়ে। কিন্তু গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত থাকবেন এবং সেখানে আসলে তিনটা বিষয় নিয়ে জোরালোভাবে আলোচনা হবে। প্রথমত ছুটি বাড়বে কি না, কিংবা কেন বাড়বে, যদি বাড়ছে তো আমি দুদিন আগেই গতকালকেই আমি জানিয়েছি ছুটি বাড়ছে। তো সেদিক থেকে ছুটি বাড়ছে, কেন বাড়ছে এই বিষয়টা শিক্ষামন্ত্রী ব্যাখ্যা দেবেন। তারপরে শিক্ষামন্ত্রী ভ্যাকসিনেশন যে কার্যক্রম শিক্ষার্থীদের সেই বিষয়টা ব্রিফ করবেন। পাশাপাশি এসএসসি এবং এইচএসসি পরীক্ষা এটি কি হবে কি হবে না, কিংবা কবে হবে বা কী অবস্থা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীর, এই পুরো বিষয়টা নিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি কথা বলবেন। পাশাপাশি অ্যাসাইনমেন্ট কার্যক্রম, যেটি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে শিক্ষার্থীদের জন্য যে 60 দিন এবং 84 দিনের যে সিলেবাস দেওয়া হয়েছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, সেই সিলেবাসের আলোকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার ভেতরে নিয়ে আসার যে চেষ্টা শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেছে একটি পরিকল্পনা, সেই পরিকল্পনা কত দিনের মধ্যে বাস্তবায়ন হবে এই বিষয়টা শিক্ষামন্ত্রী নিশ্চয়ই কালকে জানাবেন। মূলত এই তিনটি বিষয়, প্রথমত ছুটি, দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে না খুলবে এই বিষয়টা, এবং এই যে চলমান যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম এই পুরো বিষয়। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সামনে শিক্ষামন্ত্রী যখন হাজির হবেন নিশ্চয়ই আরও নানা বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্নের জবাব দেবেন। আগামীকাল দুপুর 12টার সময় শিক্ষামন্ত্রী গণমাধ্যমের সামনে আসার কথা। আগামীকাল দুপুর 12টা, আমি আবারও বলছি আগামীকাল দুপুর 12টা শিক্ষামন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। সেই সংবাদ সম্মেলনে শিক্ষা সংশ্লিষ্ট সাম্প্রতিক বিষয় নিয়ে নানা ধরনের যে প্ল্যান পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন। পাশাপাশি আমি যেহেতু এখনও গ্রামে, আমি বলতে পারছি না যে আগামীকালের শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে যুক্ত হতে পারবো কিনা, কারণ এখানে নেট কানেকশন একেবারেই খারাপ। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট রয়েছে, কারণ ঘূর্ণিঝড়ের একটি আভাস যেহেতু সারা বাংলাদেশের উপর দিয়ে আছে, সেহেতু এখানে সকাল থেকেই কেমন যেন কখনো হালকা বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ, কখনো বাতাস বইছে। সুতরাং আগামীকাল কেমন আবহাওয়া থাকবে, বিদ্যুৎ থাকবে কিনা, এরকম এক ধরনের দুশ্চিন্তায় আমিও আছি। কাজেই আগামীকালের সংবাদ সম্মেলনে যদি কোনো ধরনের কোনো সমস্যা না হয়, আমি নিশ্চয়ই শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে যুক্ত থাকবো এবং নিশ্চয়ই শিক্ষা সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।